আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আপনাদেরকে চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। একটু ভিন্ন ভাবে আজকে রান্নাটা দেখাবো আপনাদেরকে। কোনো রকমের মশলা ছাড়াই আমি রান্নাটা করব। তো এই জন্য তো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর শাক নিয়ে নিচ্ছি। তো আমি এখন দুইটা রসুন নিচ্ছি। তো এই রসুন দুইটাকে এখন ভালো মতন ছিলে খুব সুন্দরভাবে আমি একদম কুচি কুচি করে একদম কেটে নিব। যত ছোট করা যাবে ততই আর কি রান্নাটার জন্য ভালো হবে, কারণ খাওয়ার সময় তাহলে রসুনগুলি আর মুখে লাগবে না। একদম ছোট করে কেটে নিব। আর চিংড়িগুলি আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। চিংড়িগুলি আমি যেভাবে কাটছি সেটা আপনাদেরকে কাটার মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব যে আমি কিভাবে কাটতেছি চিংড়িগুলি। তো চিংড়ির হাত পাগুলি সব ফেলে দিচ্ছি, মাথাটাও খুলে ফেলে দিচ্ছি। মাথাটা কিন্তু আমি ফেলবো না, আমি চিংড়ির মাথাটা দিয়ে একটা সস তৈরি করে নিব। কারণ হচ্ছে আমি যেহেতু মাছের মধ্যে কোনো মশলা ব্যবহার করতেছি না, তো আমি আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না। আমি চিংড়ির মাথাটাকে ফেলেও দিব না। চিংড়ির মাথাটাকে আমি সিদ্ধ করার পরে যে পানিটা বের হবে সেটাই আমি এই রান্নাটার মধ্যে ব্যবহার করব। তো আমি এখন এখানে চিংড়িটা পরিষ্কার করে সবগুলি চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর চিংড়ির যে মাথাটা ছিল সেটা পেঁয়াজ দিয়ে, যেহেতু আমি রান্নার মধ্যে পেঁয়াজ ব্যবহার করব না, তাই আমি চিংড়ির মাথাটা ধুয়ে সাথে একটা পেঁয়াজ আমি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর অন্য সাইডে আমি আমার অন্য কাজগুলি সব করে নিব। যেহেতু রান্নাতে আমি শুধু রসুন ব্যবহার করতেছি, এই জন্য আমি দুইটা রসুন কে পুরা কুচি করে নিচ্ছি। যত ছোট করা যাবে ততই ভালো, আমি চেষ্টা করতেছি যতটুকু ছোট করতে পারি। তো এই রান্নাটা আসলে আমার মনে হয় সবার জন্যই খুব ইজি। আর চিংড়ি মাছ তো আসলে খুব মশলা ছাড়া মানে না দিলেও হয়, এমনিও দেখা যায় চিংড়ি একটু লবণ আর একটু দেখা যায় পেপার দিয়ে কিন্তু ভেজে এমনি খাওয়া যায়। আর শাক তো আমরা সব সময় দেখা যায় ভাজি করি, ভাজি করার সময় তো আমরা রসুন দিই, বাগারটা দিই। তো যেহেতু আমি শাক আর চিংড়ি দুইটাতেই কোনো মশলা ছাড়াও রান্না করা যায়, এজন্য আমি আজকে রান্নাটা দুইটা একসাথে মিক্স করে রান্না করছি, বাট আমি কোনো মশলা এখানে দিব না। আর দুইটাকে আমি যতটুকু সিম্পলভাবে রান্না করা যায় সেটাই আমি করার চেষ্টা করছি। আর যেহেতু আমি চাইছি শাকটা আসলে অনেক সময় দেখা যায় যে শাক অনেক মানে বাচ্চারা বেশি বিশেষ করে খেতে চায় না। তো আমি আজকে যেভাবে রান্নাটা করতেছি এইভাবে করে আমি মনে করি এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খাবে, কারণ এটার এতটাই সফট হয়েছে রান্নার পর আপনি মুখে দেওয়ার পর বোঝাই যাচ্ছে না যেটা শাক নাকি শাকের যে একটা গন্ধ থাকে। বাচ্চারা অনেক সময় শাক সবজি খেতে চায় না। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার পর আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করার পর আমি আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করছে। তো আমি জানি না অনেক বাচ্চারা হয়তো বা শাকসবজি খেতে চায় না, তারা যদি এইভাবে ট্রাই করে আমি মনে করি খাবে বাচ্চারা। কারণ এভাবে রান্না করলে আসলেই অনেক বেশি মজা হয়। আর শাকটার ফ্লেভারটাও থাকে, চিংড়ির যে একটা ফ্লেভার সেটাও থাকে। কারণ খুব বেশি যদি শাকের সাথে চিংড়ির সাথে যদি অনেক বেশি মশলা দিয়ে দিই তখন দেখা যায় যে দুইটার যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমি চেষ্টা করেছি শাকটাও যেন বোঝা যায় যে আমি শাক ভাজি করলে যেরকম মজাটা লাগে, চিংড়িটাকে ভেজে খেলে যেরকম মজা লাগে, এই একই রকম যেন এই দুটা ফ্লেভারটাও থাকে আর একটা তরকারির মতনও যেন হয়, আমি ওইভাবে রান্না করার চেষ্টা করছি। তো আমি এখন যে রসুনটা কুচি করে নিচ্ছি সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু পেঁয়াজ ছাড়া রান্নাটা করতেছি, শাক তো সবসময় আমাদের রসুন দিয়ে বাগার দিতে হয়। তো আমি এই জন্য বেশি করে দুইটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর চিংড়িটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এখন চিংড়িটা ভালো মতন এই রসুনের সাথে ভাজা ভাজা করে নিব। চিংড়ি শুধু এইভাবে ভেজেই কিন্তু রসুনের সাথে এইভাবে ভেজেই কিন্তু চিংড়ি খালি খাওয়া যায়। আমি যেহেতু শাক দিয়ে রান্না করতেছি তাই আমি আগে চিংড়িটাকে ভালো মতন রসুনের সাথে ভেজে নিচ্ছি। তো
তো আরেক দিকে আমি আমার চিংড়ির মাথাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে যে সসটা তৈরি করতেছি সেটাও কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে শুধু পানিটা ব্যবহার করব, আর কিছু না। তো আমি এটার মধ্যে কয়েকটা পেঁয়াজও আমি দিচ্ছি সাথে, যাতে একসাথে মিক্স আপ হয়ে যায়, যেহেতু আমি তরকারিতে কোনো পেঁয়াজ দিই নেই। আর এখন দিয়ে দিচ্ছি শাকটা, এই পানির সাথে আমি শাকটা দিয়ে দিব। আর এখন দিয়ে দিলাম হলো ব্ল্যাক পেপার, আর কোনো মশলা আমি এখানে দিই নাই। তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি, আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি যাতে আমার মেয়ে খেতে পছন্দ করে। এটা আসলে যে আপনারা যদি এইভাবে কেউ রান্না করেন, কর্নফ্লাওয়ার যদি আপনাদের ভালো লাগে দিবেন, আর যদি না দিতে চান কোনো সমস্যা নাই। চিংড়ি দিয়ে শাক দিয়ে এমনিই রান্না করা যায়, কখনোই কর্নফ্লাওয়ার দিতে হবে এমন কোনো কথা নেই। আমি দিলাম শুধু আমার মেয়ের পছন্দের জন্য, কারণ এটা খেতে সস মানে একদম জুসি হয়, আমার মেয়ে খুব পছন্দ করে। আর সর্বশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সহজেই, খুব সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করে নিলাম, কোনো রকম মশলা ঝামেলা ছাড়াই। তো আশা করি আজকে আপনাদের সবার আমার রান্নাটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।